Sikok agarbani paiflama gerikha thai thayo agarjak sikok is PS by khobjak amchayo sikok agare manikamamani patimani apatimungno kitingino police shukrobai naithani khoroksano romkha khokjakmani bike tai rangchakni manibo rutugoi tiklaika police bebak patimunoti সদর এসডিপিও দেবপ্রসাদ রয় শাখা। অ্যাকচুয়ালি এটা একটা আমাদের বড় সাফল্য হয়েছে, যেটা পূর্ব থানার সাফল্য বলা যায়। তো গত 2 তারিখে, 14 তারিখে, 16 তারিখে পরপর কয়েকটা ছিনতাইয়ের ঘটনা আমাদের কাছে রিপোর্ট হওয়ার পরে এটারও একটা সুনির্দিষ্ট কেসও নেওয়া হয়। তো এবং প্লেন ক্লথের থানার অফিসার এবং স্টাফ দিয়ে একটা টিম তৈরি করা হয়। কিছু সিসি ফুটেজ আমরা পেয়েছিলাম, যেগুলি থেকে আমাদের কিছু হেল্প হয়েছে। তো ফাইনালি আমরা এই ঘটনায় জড়িত যে আছে তার নাম বিপ্রজিৎ সাহা, যে অ্যাকিউজড, ওকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং তার কাছ থেকে এই দুটো সোনার চেইন, ইয়ার রিং, এগুলো উদ্ধার করা হয়েছে এবং আরও কিছু জিনিস আছে যেগুলি যেমন মোবাইল ছিল, ওইগুলি আমরা এখনও উদ্ধার করতে পারছি না। ওকে পুলিশ রিমান্ডে এনে বাকিগুলি আমরা উদ্ধার করব। তবে ঘটনা হচ্ছে, প্রথম যেটা বিশেষ করে উল্লেখযোগ্য সেটা হচ্ছে 14 তারিখে যেটা করেছে আর কি, যেটা ওই রঞ্জিতা চক্রবর্তী নামে একজন মহিলা, ওনার হাজব্যান্ড রাজীব শর্মা, ওনার মিসেস এই তরুণ সংঘ থেকে ঐনিক ক্লাবের দিকে যাওয়ার পথে বাইক নিয়ে এসে, পালসার বাইক নিয়ে এসে ওনাকে আটকে ওনার গলার চেন ছিনিয়ে নিয়ে যায়। তো পরবর্তী সময়ে সেই বিষয় নিয়ে আমরা আরও বেশি গুরুত্ব দিয়ে যখন দেখি, তো আমরা বিপ্রজিতের কাছ থেকে সেই বাইকটাও পাই এবং ছিনতাই করা সোনার চেন সেটা উদ্ধার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি আরও অন্যান্য জিনিস উদ্ধার করেছি যেগুলি আগের ঘটনাগুলির সাথে মানে পুরোপুরি হুবহু আমরা মিলে গেছে। তো আমরা অলমোস্ট 80% রিকভারি হয়ে গেছে। আর যেগুলি ছোটোখাটো জিনিস বলতে যেমন মোবাইল, এই জিনিসগুলি কিছু বাকি আছে, এটা পুলিশ রিমান্ডে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করে এগুলি উদ্ধার করতে সক্ষম হব। উনি কি একাই না ওনার সাথে আর কেউ আছে? না, চিন্তায় যারা আছে সঙ্গে সেটা আমরা এখনো ওর মুখ থেকে বার করতে পারিনি। পুলিশ রিমান্ডে আমরা তার সঙ্গে কারা কারা জড়িত আছে বা এটাকে কোনো অর্গানাইজ গ্যাং কিনা বা তার সাথে আর কে কোঅপারেট করছে, সেগুলি সব আমরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে পারবো। যে 3-4টা ঘটনার কথা বললেন, কোন কোন জায়গায় হয়েছে? প্রথমত যেটা বলছি যে একটা তো হয়েছে ধলেশ্বর, যেখান থেকে শুধু একটা ব্যাগ নিয়ে গেছে, ব্যাগের মধ্যে কিছু জরুরি কাগজপত্র আর 2700 টাকা ছিল। প্রশ্ন হচ্ছে ওই কাগজপত্রগুলি। সেকেন্ডলি হচ্ছে যেটা তরুণ সংঘ থেকে ঐনিক ক্লাব যাওয়ার পথে, আরেকটা কাশারিপট্টিতে, ওখানে শুধু এক মহিলার কাছ থেকে শুধু মোবাইল নিয়ে গেছে। যাকে ধরা হয়েছে তার বাড়ি কোথায়, সে কি করে? তার বাড়ি শ্যামলী বাজার। কি করে এখন আপাতত বুঝতে পারছি চিন্তাই তো করছে দেখলাম। সবটি ঘটনার সঙ্গে উনি জড়িত না? হ্যাঁ, সবগুলির সাথে ও জড়িত। যেহেতু আপনি বলেছেন বাইক চালিয়ে সামনে আটকে করে নেওয়া হচ্ছে, তাহলে সে এক ঘটনাটা কি একই করছিল? সঙ্গে কেউ না কেউ আছে, সেটা তো বললাম না। সেই ক্ষেত্রে আমাদেরকে ওকে জোর জিজ্ঞাসাবাদ করবো এবং ও নাম প্রকাশ করছে না, কিন্তু আমরা সেটা বার করতে সক্ষম হব। ওকে কিভাবে আমরা ধরতে পারছেন, কোন জায়গাতে করছে? এটা এখানে একটা ইন্টেলিজেন্স, একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, সেটা রানা চ্যাটার্জির নেতৃত্বে করা হয়েছে এবং প্লেন ক্লথ করা হয়েছে। আর কিছু সিসি ফুটেজ যেগুলি আমাদেরকে হেল্প করেছে, বিশেষ করে বাইকটা আইডেন্টিফিকেশন প্লাস ওর চেহারার সাথে যেটা মিল বার করে তারপর ওকে ডিটেক্ট করা হয়েছে। সিসিটিভি ফুটেজগুলো কি স্মার্ট সিটির আন্ডারে নাকি প্রাইভেট জোনের সিসিটিভি? আমরা কিছু পার্শিয়ালি কিছু পেয়েছি প্রাইভেট থেকে, কিছু স্মার্ট সিটির থেকে। মানে মোট কথা ওর টোটাল বাইকের মুভমেন্টটা ফলো করতে লাগছে আমাদের। কেননা শহর আগরতলাটাকে পুরো স্মার্ট সিটির ব্যুরো রিপোর্ট, খুমপই।